মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله، فيغفر لمن يشاء ويعذب من يشاء، والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله، وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. প্রিয় দর্শক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে দয়াময় আল্লাহ আমাদেরকে তার অপরিসীম অনুগ্রহে সিক্ত করে রমাদানুল মুবারকের এই মাসে সিয়াম সাধনা করবার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এই মাসটি পাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তরিকতের ওলামায়ে মাশায়েখ, পীর বুজুর্গানে দ্বীনরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন কখন রমাদানুল মুবারকের চাঁদ উঠবে, আর তারা ইবাদতের এই বসন্তকালকে কাজে লাগাবেন ইবাদত বন্দেগীর মাধ্যমে। সেই রমাদানুল মুবারক আল্লাহ আমাদেরকেও দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হচ্ছে রমাদানুল মুবারকের নফল ইবাদত কিভাবে আমরা করতে পারি। রমাদানে নফল ইবাদত এটা যে কত বুজুর্গি আমল, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তার প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। সুবহানাল্লাহ। একটি নফল ইবাদত এই মাসে রমাদানে এটা ফরজের সমতুল্য হয়ে যায়,
আবার একটি ফরজ ইবাদত কমসে কম 70টি ফরজ ইবাদত আদায়ের সমতুল্য হয়ে যায় এই রমাদানের কারণে। আর সে কারণেই প্রতিটা মুহূর্ত রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে যাতে আমরা অবহেলায় কাজে না লাগাই, সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিছু নফল ইবাদত বন্দেগীর প্র্যাকটিস আমরা শুরু করে দিতে পারি। যেমন রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেন আমরা নফল ইবাদতটা করব, রমজানে তো করবই, কেন অন্য সময় করব? কারণ ফরজ ইবাদত বন্দেগী এটা আল্লাহ পাকের হুকুম, এটা আমাদেরকে পালন করতেই হবে, এবং এটা না করলে সেই জন্য শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। কিন্তু নফল বন্দেগী এটা কিন্তু আল্লাহকে ভালোবাসলেই, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকলেই, ভেতরে তাকওয়া থাকলেই, খোদা প্রেম থাকলেই, নবী প্রেম থাকলেই কেবল এই ইবাদত বন্দেগীর প্রতি মানুষ আগ্রহ তৈরি হয় এবং তারা করে থাকেন। আর এই কারণে আল্লাহর হাবিব বলছেন যে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা। হাদিসে কুদসি এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে সে বান্দা থেকে আমার বন্ধু হয়, এবং কেমন বন্ধু, যে তার শ্রবণ শক্তি আমি আল্লাহর কুদরতি শ্রবণ শক্তিতে রূপান্তরিত হয়, তার দৃষ্টিশক্তি আমি আল্লাহর কুদরতি দৃষ্টিশক্তিতে রূপান্তরিত হয়, তার মানে হাতের অর্থাৎ তার হাত আমি আল্লাহ পাকের কুদরতি হাতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। এটা আসলে রূপান্তরিত হয় মানে এই যে সে আল্লাহর গুণগুলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগুলো তার মাধ্যমে বিকশিত হতে থাকে, কারণ তিনি আল্লাহওয়ালা, আল্লাহ পাকের স্মেল, আল্লাহ পাকের খুশবু তার কাছ থেকে পাওয়া যায়। ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে তিনি এই মর্যাদা অর্জন করে থাকেন। আর সে কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের ব্যাপারে এই হাদিসটি বলেছেন যে একটি নফল এটা ফরজের সমতুল্যতা অর্জন করে। তাই প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে কিছু নফল ইবাদতের কথা শেয়ার করতে চাই এক এক করে ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। যারা আমরা রেগুলার সালাতুত তাহাজ্জুদ আদায় করি তাদের জন্য তো আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আমরা করি না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়ে যায়। এবং সাহারি খাওয়ার জন্য তো আমাদেরকে উঠতেই হয়, একটু আগে যদি আমরা উঠে যাই তাহলে এই আমলটি আমরা করতে পারি। আর এই আমলটির এত ফজিলত, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, যে তোমাদের উচিত তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হওয়া, কেননা ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, এটা কিন্তু তোমাদের পূর্ববর্তী যারা পুণ্যবান ছিলেন, নেককার ছিলেন, ওলি আল্লাহ ছিলেন, গাউস কুতুব, পীর মাশায়েখ ছিলেন, এটা ছিল তাদের রেগুলার আমল। এরপরে বলছেন যে মাকারাবাতুন ইলা রাব্বিকুম, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য অনন্য সাধারণ একটি মাধ্যম। এরপরে বলছেন ও মাগফিরাতুন লিসাইয়্যাত, যে এটা হচ্ছে গুনাহ মাফের জন্য একটা ওসিলা। ও মানহাতুন আনিল ইসম, এরপরে আল্লাহর হাবিব বলছেন এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকবার সেই শক্তি আল্লাহ তোমার ভিতরে দান করবেন। সুবহানাল্লাহ। যে গুনাহকে গুনাহ বলে পরিত্যাগ করবার, অন্যায়কে অন্যায় বলে পরিত্যাগ করবার যোগ্যতা, সেই ঈমানি শক্তি আল্লাহ দান করবেন। যতই সেটা আকর্ষণীয় হোক, যতই সেটা দুনিয়ার জন্য অনেক বেশি বেনিফিটেড হোক, কিন্তু এটাকে পরিত্যাগ করবার, এটাকে রিজেক্ট করবার শক্তি আল্লাহ দান করবেন। এরপর আল্লাহর নবী বলছেন ও মাতারাদাতুল লিদাই আনিল জাসাদ, যে এটা হচ্ছে শরীরকে সুস্থ রাখবার জন্য আরেকটি আমল। আমরা তো শরীরের সুস্থতার জন্য প্রিয় দর্শক কত ধরনেরই তো আমরা শরীর চর্চা করি। এটা কিন্তু আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ ঘোষণা, যা আমরা
শারীরিকভাবে সুস্থ থাকবো। সুবহানাল্লাহ। তো আমরা তাহাজ্জুদে সালাত আদায় করতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি তাহিয়াতুল ওযু, যে ওযু করার পরে 2 রাকাত নামাজ আমরা আদায় করতে পারি। সহিহ হাদিসে আছে এই নামাজ যারা আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 2 রাকাত সালাত দিয়ে এমন মর্যাদা অর্জন করলেন যে মেরাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন তখন তিনি এই মেরাজে জান্নাত যখন তিনি পরিভ্রমণ করছিলেন, পরিদর্শন করছিলেন, তখন তিনি জান্নাতে হযরত বেলালের পায়ের আওয়াজ, তিনি জুতার আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তারপর হযরত বেলালকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করেছিলেন যে এটা কেমন করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কিছু করি না, কিন্তু ওযুর পরে আমি 2 রাকাত এই তাহিয়াতুল ওযু আদায় করি। সুবহানাল্লাহ। আমরা এটা করতে পারি। তারপরে আমরা তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আমরা আদায় করতে পারি। এটা যদি মসজিদে প্রবেশ করে আমরা দেখি যে এখনো জামাতের সময় হয়নি, বা আমার সুন্নত ও যেটা সুন্নতে মুআক্কাদা আদায় করেও আমি জামাতে শরীক হতে পারবো, ওই ব্যক্তির জন্য আমি মনে করি যে দুখুলুল মসজিদটা পড়ে নেওয়া 2 রাকাত অতি উত্তম। এরপরে আমরা সলাতুল ইশরাক আদায় করতে পারি। যেমন এটা ফজর নামাজের পর আমরা নামাজ পড়ে মুসল্লায় বসে থাকবো, যাই নামাজে বসে থাকবো, তাসবিহ, তাহলিলাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করতে থাকবো। যখন সূর্য উদয় হবে, সূর্য উদয়ের পরে 10-12 মিনিট বা 23 মিনিট পরে গিয়ে আমরা এই নামাজটা আদায় করব। এই নামাজটা 2 রাকাতও পড়া যায়, এই নামাজটা 4 রাকাতও পড়া যায়। কেউ যদি এই নামাজ আদায় করেন, হাদিস শরীফের মধ্যে আসছে 1 হজ এবং 1 উমরার সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা করতে পারি সালাতুদ দুহা, যেটাকে আমরা চাষের নামাজও বলি। এই নামাজটা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাতের পর্যন্ত সুযোগ রয়েছে। তো যারা এই সালাতুদ দুহা আদায় করবেন, হাদিস শরীফের মধ্যে আসছে যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাযা আলা শুফআতিদ দুহা গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলু জাবাদিল বাহর। ইবনে মাজাহ শরীফের হাদিস, যে এই দোহা সালাতুদ দোহা যিনি আদায় করবেন তাকে আল্লাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। প্রিয় দর্শক, চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কত অবারিত রহমত এবং মাগফিরাত লাভের সুযোগ আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। এরপরে যে কথাটি বলবো তা হলো আমরা সালাতুল আওয়াবিন আদায় করতে পারি। এটা মাগরিব নামাজের পর আমরা পড়তে হবে আমাদের, এবং এটা 6 রাকাত থেকে শুরু হয়। আপনি 6 রাকাত পড়তে পারেন অথবা এটা 20 রাকাত পড়তে পারেন। তো কিতাবের মধ্যে আসছে কেউ যদি সালাতুল আওয়াবিন আদায় করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামে জমা করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমরা আরেকটা সালাত আদায় করতে পারি, সালাতুত তাসবিহ, যেটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে, চাচা, আপনি এই নামাজটা দৈনিক একবার অথবা সপ্তাহে একবার অথবা মাসে একবার অথবা বছরে একবার, আর যদি তা না হয় জীবনে অন্তত একবার হলো আপনি আদায় করুন। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বড় সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সো আমরা সালাতুত তাসবিহ আদায় করতে পারি। এই সালাতে একটি তাসবিহ পড়তে হয় 300 বার, সেটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি প্রিয় দর্শক। সেটা হচ্ছে যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 4 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে 75 বার করে করে আপনার 300 বার এই তাসবিহটা আদায় করতে হয়। আমরা এই নামাজটাও প্র্যাকটিস করতে পারি। তারপরে তো রয়ে গেল পবিত্র কোরআন আল কারীমের তেলাওয়াত। আফদালুল ইবাদাহ তেলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে পবিত্র কোরআন তেলাওয়াত হচ্ছে সমস্ত নফল ইবাদত বন্দিগির মধ্যে উত্তম ইবাদত। আমরা কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত পারি না তারা কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করব, এবং যারা কোরআন তেলাওয়াত পারি তারা কোরআন বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, যে আল্লাহ তো সহজ করে দিয়েছেন, আল্লাহ তো আমাদের অন্তরে তালা মেরে দেননি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলছেন যে অনেক সহজ করে দিয়েছেন। তো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি ফ্রিকোয়েন্টলি। তারপরে আমরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আমরা যখনই সুযোগ পাবো তখনই আমরা আল্লাহর তাসবিহ আদায় করতে পারি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অথবা আল্লাহু আকবার, যে কোনো তাসবিহ আমরা আদায় করতে পারি। আমরা নবীর উপর দুরূদ সালাম পেশ করতে পারি, নবীর উপর দুরূদ পড়তে পারি। এরপরে আরেকটি বিষয় আমরা খেয়াল রাখবো প্রিয় দর্শক, এটা সবসময় রমাদানে তো অবশ্যই, যে 12 রাকাত সুন্নত এটা যাতে আমাদের ছুটে না যায় ফরজ ইবাদতের পাশাপাশি। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, মান সাবারা আলা ইসনাতাই আশরা রাকআতান বানাল্লাহু আযজা ওয়া জাল বাইতান ফিল জান্নাহ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নতের ব্যাপারে যে ব্যক্তি সতর্ক থাকবে, পালন করবেন, তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আরবাইন ক্বাবলা যুহর, 4 রাকাত হচ্ছে যোহর নামাজের আগে, ওয়া রাকাতাইনি বাদা যুহর, আর 2 রাকাত হচ্ছে যোহর নামাজের পরে, ওয়া রাকাতাইন বাদাল মাগরিব, আর মাগরিব নামাজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি বাদাল ইশা, আর ইশার নামাজ ফরজ সালাতের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজর, ফজর নামাজের আগে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত আমাদের পড়া, এটা অত্যন্ত বুজুর্গি আমল, নবীজি এটা তাগিদ দিয়েছেন। আর পাশাপাশি আসর নামাজের আগে 4 রাকাত সুন্নত এবং এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটাও আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সংক্ষিপ্তভাবে আমি এই কথাগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর সেই সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি, আল্লাহ যেন রমাদানুল মুবারকে ফরজ ইবাদতগুলোর পাশাপাশি সিয়াম সাধনার পাশাপাশি এরকম নফল ইবাদতে আমরা যেন অভ্যস্ত হতে পারি, নফল ইবাদত করে যেন আমরা নিজের আমলনামাকে আমরা যেন ভারী করতে পারি, পরকালের পাথেও যেন আমরা সংগ্রহ করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই।
প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের পবিত্র মুহূর্তে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানের আজকেরই পর্বে আল্লাহ তাআলার অতি প্রিয় পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিসসালামের পুণ্যময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। তো চলো আর দেরি নয়, এবার শুরু করা যাক। হযরত আইয়ুব আলাইহিসসালাম 18 বছর যাবৎ রোগাক্রান্ত ছিলেন। তার শরীরের কোনো অংশ এমন ছিল না যাতে ব্যথা ও দাগ ছিল না। এই 18 বছরে একটি রাতও এমন কাটেনি যে রাতে তিনি ছটফট করেননি। এরপর আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করলেন। তার সব কজন স্ত্রী ও সন্তান মারা গিয়েছিলেন, তার একজন স্ত্রী বেঁচে ছিলেন। তিনি তার সেবা করতেন এবং তার যত্ন নিতেন, অন্যের কাছে চেয়ে এনে তাকে খাওয়াতেন। আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা করছিলেন। 18 বছর যাবৎ তিনি ধৈর্য ধারণ করলেন। এরপর আল্লাহ তাআলা তাকে তার যৌবন ফিরিয়ে দিলেন। স্ত্রী বাড়ি ফিরে দেখলেন ঘরে এক সুদর্শন যুবক বসে আছে এবং আইয়ুব আলাইহিসসালামকে কোথাও দেখা যাচ্ছে না। তিনি অস্থির হয়ে পড়লেন, এদিক ওদিক তাকালেন,
কিন্তু আইয়ুব আলাইসাল্লামকে কোথাও দেখতে পেলেন না। তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, এখানে আমার রুগ্ন ও অক্ষম স্বামী ছিল, আপনি কি তাকে দেখেছেন? হযরত আইয়ুব আলাইসাল্লাম স্ত্রীর কথা শুনে বললেন, আমি তোমার সেই রোগা রুগ্ন স্বামী আইয়ুব। আল্লাহ পাক আমাকে আবার যৌবন দান করেছেন। শুনলে তো বন্ধুরা, এখান থেকে এবার আমাদের শিক্ষা নিয়ে আমল করার পালা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রব্বুল আলামিন, ইফতারের আগ মুহূর্তে আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ আমাদের হাতকে আপনি কবুল করে নেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের ইফতার, সেহরি এবং রোজাকে আপনি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি সবাইকে শেফায়ে আজিলা দান করেন। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে আল্লাহ আমাদের এই জলসার সবকে আল্লাহ আপনি পৌঁছায় দেন এবং তাদেরকে মাগফিরাত দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দ্বীনের উপরে থাকার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, রমজান মাস আল্লাহ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ এটা কোরআনের মাস। আল্লাহ কোরআনের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আল্লাহ আপনার খাস রহমত এবং বরকত আমাদের উপরে বর্ষণ করেন। ইয়া রব্বুল আলামিন, পরিপূর্ণভাবে আল্লাহ বাকি রোজাগুলো যাতে আমরা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.